রমজানের দিন অনেক বড় একটা নেয়ামতের দিন। এই দিনে কিন্তু আপনার বরকতই হয়। যেমন মাছ তরকারি তেমন একটা খাওয়াই যায় না, খেতে ইচ্ছে করে না। তো যেরকম হয় আর কি সবসময় যে আসলে একটু ভর্তা কিংবা একটু ভাজি টাজি হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি আজকে ডাঁটার শাক দিয়ে তারপরে পুঁটি শুটকি দিয়ে ভর্তা বানাবো। তো পুঁটি শুটকিটা হাতের তৈরি করা, নিজের হাতের তৈরি করা। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর আগে ডাঁটা শাকগুলোকে একটু সিদ্ধ করে ভেজে নিয়েছি। এই প্রথমবার আমি ডাঁটা শাক দিয়ে ভর্তা তৈরি করছি। আমি শুনেছি যে ভর্তা তৈরি করা যায়, তো আমি কখনো করিনি। তো আজকে ট্রাই করে দেখলাম। তো ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো প্রথমে শাকটা ভেজে নিয়েছি, তারপরে শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভেজেছি, হয়তো আপনাদের সাথে তেমন করে শেয়ার করিনি, অল্প করে করেছি। তারপরে কাঁচা এবং শুকনা মরিচটা টেলে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ টেলে নিয়ে তারপরে এর মধ্যে ফালি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কাঁচা পেঁয়াজে যেহেতু গন্ধ বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তা সেজন্য আমি এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিব আর সাথে মরিচগুলোকে ভেজে নিব। তো মরিচটা যেহেতু আগে দিয়েছি, তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। মরিচগুলো আমি তুলে নিচ্ছি, কারণ বেশি ভাজলে আবার কালো কালো হয়ে যাবে। সেজন্য ভাজা হয়ে গেছে, এরকম অবস্থায় তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতা যেহেতু এখন ধনিয়া পাতা সিজন, ভর্তা বা ভাজিগুলোর মধ্যে ধনিয়া পাতা দিলে ভালোই লাগে। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু পরে পাটায় ভর্তা তৈরি করব। আর এর মধ্যে একটু মুরগির মাংস বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এগুলোকে কষিয়ে নিব। তো যেহেতু রোজা রমজানের দিন দেখা যায় রান্নাঘরে একটু তাড়াহুড়োই থাকে, তার মধ্যে আমার আবার সেহেরি তারপর রাত্রে খাবার একসাথে দিতে হয়, 4:30টার মধ্যে ইফতার দিতে হয়। তো আমার দেখা যায় সবসময়, তারপর আবার ছোটো ছোটো বাচ্চা আছে, এই নানান রকম ঝামেলায় দেখা যায় যে রান্নাঘরে অনেক ঝামেলায় থাকে, একদম শেষ করতে পারি না খুব সহজে। তো এর মধ্যে আমি আবার টমেটো আর কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আসলে কাটা ছিল না, তারপরে কেটে দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আস্তে আস্তে করে সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। যেহেতু বড় মুরগি একসাথে না দিলেও সমস্যা নেই, বা কষিয়ে না দিলেও সমস্যা নেই, কারণ এটা দেখা যায় সিদ্ধ হতে হতে অনেক সময় লাগে, এর মধ্যে কষানো হয়ে যায় একদম গরুর মাংসের মতো অনেক সময় নিয়ে। তো মশলা বাটা ছিল না, দেখলাম যে মশলাও শেষ হয়ে গিয়েছে। তারপরে কি করব, মুরগি বসিয়ে দিয়ে এগুলো দিয়ে কষিয়ে দিয়ে কষানো অবস্থায় রেখে আমি মশলা আবার বেটে নিয়ে এসেছি। তারপরে মশলা দিয়ে আরেকটু কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে মনে পড়ছে যে ঘরে পেঁপে ছিল, সেই রমজানের আগে পেঁপে এনেছি। তো পেঁপেটা এখনও খাওয়া হয়নি। তো এখন কি করি, মাঝে মধ্যে বুটের মধ্যে দিয়ে দিই একটু একটু পেঁপে, আলুর বদলে পেঁপে দিই। এটা অবশ্য উপকারী হয়, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো দিয়ে দিলাম আলু, তারপরে কিছুক্ষণ কষাতে দিয়ে আমি চলে গেলাম ভর্তা বাটতে। তো ভর্তা বেটে নিয়ে এসেছি। তারপর রাত্রে যখন খেতে বসলাম তখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল, একদম অসাধারণ এক কথায়। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, এরকম ডাঁটা শাক দিয়ে দেখবেন ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।